নমস্কার। তো আজকে যে ভিডিওটা আমরা নিয়ে এসেছি এটার মাধ্যমে বলতে চাইছি যে আপনারা মোটিভেশন হারিয়ে ফেলছেন। অনেকেই, হয়তো আপনি না ফেললেও কোনো একটা মোটিভেশন ভিডিও দেখছেন, সেটা চাকরি পাওয়া ছেলের হতে পারে, কোনো বড় মোটিভেশনাল স্পিকারের হতে পারে, কিন্তু 2-4 দিন পরে সেটা আবার লো হয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে। আপনি আবার আগের মতন একটা প্রোকাস্টিনেশন মানে গয়ঙ্গচ্ছ মনোভাবে চলে আসছেন। তো এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মোটিভেশন স্পিকাররা বলে থাকেন যে আপনি আমার এই ভিডিওটা বা আমার এই বক্তব্যটা বারবার শুনতে থাকুন, রোজ শুনতে থাকুন, তবে গিয়ে আপনার কাজ হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে একবার চার্জ করলে ব্যাটারি অনেক দিন থাকছে না কেন? তার প্রথম কারণ যেটা আমার মনে হচ্ছে, একটা হচ্ছে মানে মোটিভেশন লো তো হচ্ছেই। এই মোটিভেশন লো হওয়ার একটা কারণ হচ্ছে এটা টেলার মেড নয়, নট টেলার মেড। এবার টেলার মেড কী জিনিসটা আপনারা তো শুনেইছেন যে টেলার হয় কি, যে কিনা জামা কাপড় বানায়। এবার দেখুন একটা 3 ইয়ার্সের বেবি বা ধরুন 13 ইয়ার্সের ছেলে, একটা 33 ইয়ার্সের ব্যক্তি, তো এদের দুজনের মোটিভেশন সেম হবে না। এদের দুজনকে একই সাইজের জামা পরাতে গেলে হবে না। এবার আপনারা যদি বলেন না স্যার এক্সেল, ডবল এক্সেল এই যে জামাগুলো আছে এগুলো তো খুব সুন্দরভাবে সবাই ফিট হয়ে যায় ওই সাইজের মধ্যে। কিন্তু দেখুন, আপনি যদি একটা জিনিস চিন্তা করেন যে না ঠিক আছে, আমি ধরেই নিচ্ছি যে আপনাদের এক্সেল বা ডবল এক্সেল সাইজের ব্যাপারটা যদি আমি দেখি, যে 33 বছর অবধি বয়স যাদের আছে, যারা সরকারি চাকরি পায়নি, নো গভর্নমেন্ট জব, এবং অ্যাপ্রক্সিমেটলি আপনি ভাবছেন তাদের ব্যাপারটা সমান। সমান কেন নয়? তার কারণ হচ্ছে কারোর হয়তো ম্যাথে প্রবলেম আছে, কারোর ইংলিশে আছে, কারোর ইকোনমিক্সে আছে। তাহলে যে ব্যক্তিটা আপনাকে মোটিভেশন দিচ্ছে চাকরি পাওয়ার জন্য, বা আদারওয়াইজ হয়তো কেউ একজন সাকসেসফুল ব্যক্তি হয়ে গেছে যে চাকরি পেয়ে গিয়েছে, তার হয়তো বলছি ম্যাথ ইকোনমিক্স ভীষণ স্ট্রং, তার ইংলিশটা অসুবিধা ছিল, সেই ইংলিশটা মোটামুটি স্যারের সঙ্গে গিয়ে হোক, যোগাযোগ করে হোক, বা ইউটিউব দেখে হোক, সে করে নিয়েছে। সুতরাং সে যখন বলছে যে আপনাকে অঙ্কে আর ইকোনমিক্সে টাইম দিতে হবে না, তখন কিন্তু আপনার সঙ্গে ম্যাচ করছে না, ব্যাপারটা বুঝুন। তো সেই জন্য একটা সাইজ ফিট ফর অল হয় না। তাহলে এই রকম ক্ষেত্রে মোটিভেশন আপনার সঙ্গে মিলছে না। যদিও আপনি এবং আর 10টা ছেলে মেয়ে যারা চাকরি পায়নি, তারা সবাই ওই চাকরি পাওয়া ছেলেটির বা মেয়েটির ভিডিও দেখছে যাতে তারা মোটিভেশন লাভ করতে পারে। অনেক বড় বড় মোটিভেশনাল স্পিকার আছেন যারা হয়তো একটা ভিডিও 10 লাখ 15 লাখ করে ভিউ হচ্ছে, এবং যখনই তারা ভিডিও দিচ্ছেন তখনই ভিউ হচ্ছে, কিন্তু ওইটা আপনার সঙ্গে ফিট করবে না। তাহলে উপায়, আপনাকে নিজের মোটিভেশন নিজে তৈরি করতে হবে। আপনার নিজের যা মোটিভেশনের জায়গাটা লাগবে, যেমন ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি যে চাকরি নেই, বা হয়তো আপনার জব আছে কিন্তু সেটা মানে কি বলে, জব স্যাটিসফ্যাকশান নেই। সেটা হতে পারে অনেক কারণে, যেমন ধরুন আপনি হয়তো মানে আপনার উপরওয়ালাকে খুশি করে চলতে পারছেন না, আপনি হয়তো টার্গেট ফুলফিল করতে পারছেন না, আপনাকে মানে গালাগালি দেওয়া হচ্ছে, আপনাকে অসম্মান করা হচ্ছে, এবং আপনার যে মনের যে জোরটা, মনের যে ইচ্ছাটা, সেটাকে ক্রমাগত ভাঙতে ভাঙতে এমন জায়গায় হয়ে গিয়েছে যে আপনি নিজেই ভাবছেন যে আপনি পৃথিবীতে থাকার যোগ্য কিনা, বা আপনি সমাজে বাঁচার যোগ্য কিনা। সেটা বাড়ির দিক থেকে আপনাকে হয়তো মুখে না বললো, বা কাউকে হয়তো বাড়ির দিক থেকেই বলছে যে আরও টাকা দিতে হবে, বা কারোর হয়তো বোনের বিয়ে রয়েছে, বা কেউ কাউকে ভালোবাসেন তার বিয়ে হয়ে যাচ্ছে। এরকম অনেক সমস্যা রয়েছে যেগুলো কিন্তু সবার একই রকম নয়। আবার অনেকে রয়েছে হয়তো দেখছেন যে আপনি যতটা পড়াশুনো করছেন, বা ধরুন আপনি যতটা পরিশ্রম করেছেন চাকরির জন্য, বেসরকারি কথায় বলছি আমি, সেই জায়গায় হয়তো আরেকজন নতুন ছেলে বা মেয়ে আসলো, সে অতটা আপনার মতন কিছুই জানে না, কিন্তু সে ওপরওয়ালাকে খুশি করে হোক বা তার কোনো কারণে হোক, সে মোটামুটি আপনার আগে বেরিয়ে গেল। তো সুতরাং এই যে জিনিসগুলো আপনার সঙ্গে ঘটতে থাকে, বা আপনি পড়াশোনা করছেন ছোটো থেকে, আর যারা জীবনে পড়াশোনা করেনি তারা হয়তো বড় বড় ব্যবসা করে কোটি কোটি টাকা নিয়ে খেলা করছে, আর আপনি ভালো ছেলে, ভালো স্টুডেন্ট, ভালো পড়াশুনো করেছেন, সৎ, পরিশ্রমী, চরিত্রবান বা চরিত্রবতী, হ্যাঁ, এই সমস্ত কিছু, কিন্তু আপনি কিছু করতে পারছেন না। তো সুতরাং এই জায়গাটা আপনাকে বুঝতে হবে যে আপনার মোটিভেশন আপনাকে ক্রিয়েট করতে হবে। মোটিভেশন অন্য কারোর থেকে নিলে ওই 2-4 দিনই ব্যাটারি চার্জ থাকবে, তারপরে আবার যে কে সেই হয়ে যাবে। তাহলে মোটিভেশন কীভাবে ক্রিয়েট করতে হবে? প্রথমে না আপনাকে নো দাই সেলফ, মানে নো দাই সেলফ, এটা একটা আমি সিনেমাতে দেখেছিলাম, যার মানে হচ্ছে নিজেকে জানুন, নিজেকে জানুন, যে আপনি কি ভাবছেন, আপনার জীবনের লক্ষ্য কী কী আছে, আপনি কত বয়স হয়ে গিয়েছে, আপনার পজিটিভ এবং নেগেটিভ সাইডস কী কী রয়েছে, সেগুলো আপনি আগে নিজেকে খুব ভালোভাবে জানুন।
নিজেকে ভালোভাবে জানার পর নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি যে জায়গাটায় রয়েছেন, ফর এক্সাম্পল আপনি হয়তো মানে আপাতত আপনি জবলেস, আমি ধরেই নিচ্ছি আপাতত আপনি জবলেস, এবং আপনি পৌঁছাতে চাইছেন একটা গভর্নমেন্ট জব, এবং হয়তো কেউ কেউ রয়েছে গভর্নমেন্ট জবেই রয়েছে, সে হয়তো রেল বা সে হয়তো এমন কোনো জবে রয়েছে সে সেখান থেকে WBCS, হ্যাঁ, এক্সিকিউটিভ, হ্যাঁ, বা ধরুন হয়তো IAS, এরকম একটা পোস্টে পৌঁছাতে চাইছে। তাহলে আগে আপনার নিজের পজিশানটা জানুন যে আপনি কোথায়, অ্যাকচুয়াল লোকেশান আপনার, যে আপনি কি জবলেসে রয়েছেন নাকি আপনি গভর্নমেন্ট জবে রয়েছেন। তারপর আপনি দেখুন যে আপনি কোথায় যেতে চাইছেন, টার্গেট, এবং এই অ্যাকচুয়াল লোকেশান থেকে এই যে টার্গেটটা রয়েছে এর মাঝখানে আপনার কী কী সমস্যা রয়েছে। আপনার সোশ্যাল প্রবলেম হতে পারে, আপনার মানি প্রবলেম হতে পারে। অনেকেই রয়েছেন আমার কাছে পড়বেন বলে বলেন, কিন্তু ওই যে আমার টাইম আর তার টাইমে ম্যাচ করছে না, তো সে পড়তে পারছে না। তার কাছে টাকাও রয়েছে, তার কাছে কাজও রয়েছে, ব্যাপারটা ওই রকমই। অনেকের আছে হচ্ছে সেলফ, যেটাকে বলে এস্টিম। সমাজ আপনার সেলফ এস্টিম ভেঙে চুরে নষ্ট করে দিয়েছে, আপনার দ্বারা হবে না, আপনার এই নেই, বা আপনি একটা জীবনে কিছু করার পরেও আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনতে হচ্ছে। তো সুতরাং নিজের পজিশনটা দেখুন, আপনি কোথায় রয়েছেন আর আপনি কোথায় যেতে চান। এর মাঝখানে হতে পারে, যেমন ধরুন একটা উদাহরণ দিয়ে বলি, আমি নিজের উদাহরণ দেবো, আমি আর কারোর কথা জানি না, যে আমার অ্যাকচুয়াল লোকেশন কি। আমি এখন একটা এক্স্যাক্টলি অথর কথাটা ব্যবহার করা উচিত, রাইটার নয়, তো ওই জন্য আমি নিজের পজিশনটা বলছি। আমি একজন অথর। আমি কি চাইছি, আমি চাইছি আরও যেন আমার বই বেরোয়, আরও যেন আমি মানে বিভিন্ন কি বলে প্রকাশনা সংস্থার সঙ্গে টাই আপ করে যেন আমি আরও বই লিখতে পারি, আরও বড় অথর হতে পারি। ঠিক আছে, তাহলে আমার কী কী প্রবলেম রয়েছে। আমার মেন প্রবলেম হচ্ছে আমার বই রেডি নেই। মানে আমি যে কোনো সংস্থাকে আমি আমার বইটা ছাপবার জন্য বলবো, বা তারা আমাকে বললে আমি একটা বই সাপ্লাই দেবো, আমার কাছে বই তো নেই, তাহলে আমাকে একটা বই লিখতে হবে। তাহলে আমার মানে এইখান থেকে এইখানে যেতে গেলে আমাকে কী করতে হবে, প্রথমে নিজের একটা প্রোডাক্ট রেডি করতে হবে, বুক, এবং সেই বুকটা অন্যান্য বাজার চলতি বইয়ের থেকে বেটার বানাতে হবে। তো বেটার বানাতে হবে, বেটার বানানোর পর সেটা নিয়ে যেতে হবে, তারপর স্টুডেন্টদের কাছে, অ্যাসপিরেন্টদের কাছে সেটাকে প্রেজেন্ট করতে হবে। তাহলে আমার লোকেশান বর্তমানে, এবার আমি কিন্তু এরকম বয়স নেই যে আমি এখন একটা জব সার্চ করছি, না, আমি জব সার্চ করছি না। কারণ কি, সরকারি চাকরি পাওয়ার মতন আমি বুঝতেই পেরেছি যে আমার দ্বারা আর হবে বলে আমার মনে হচ্ছে না। এবার নিজের মনে হওয়াটা কিন্তু খুব বড় ব্যাপার। আমার যদি মনে হতো যে আমি সরকারি চাকরি ডেফিনেটলি পাবো, তাহলে হয়তো বিগত 3-4 বছর আগেও মনে হতো যে আমি ডেফিনেটলি করে ফেলতে পারি, আগে মনে হতো। এখন আর সেটা মনে হয় না। এখন বরং অথর হয়ে গিয়েছি, স্টুডেন্টদের পড়াচ্ছি, এই লাইফটাই যেন একটা ভালো লেগে গিয়েছে, আর যেন এটাকে আমি চেঞ্জ করতে চাই না। আর তাছাড়া জব আমি পাইনি, সুতরাং আমার নিজেরই গাফিলতির জন্য পাইনি, আমি অন্য কারোর দোষ দেবো না। এবার দেখুন, আপনারা যেমন একটা 12 ফেল সিনেমা দেখেছেন, যেখানে 12 ফেল ব্যক্তি IPS হয়ে গিয়েছেন, ভবিষ্যতে তিনি DG/DIG হয়ে যাবেন। আবার অনেকে আছেন, অনেকে বলতে একজনকে তো আমি খুব ভালোভাবে জানি, যারা WBCS প্রিলি ফেল করেছে, কিন্তু সে আবার WBCS এক্সিকিউটিভ হয়ে গিয়েছে, BDO হিসেবে কর্মরত। এবার আপনি বলুন, আপনি কার মোটিভেশন নেবেন, কীভাবে মোটিভেশন নেবেন, কী করে নেবেন, কিছুই বোঝা যাচ্ছে না। তো সুতরাং আপনি আগে দেখুন যে আপনি কোথায় রয়েছেন, আপনি কোথায় যেতে চান, আপনার কী কী সমস্যা রয়েছে। আপনার যদি আপনার জবলেস থাকে, আপনি জব পেতে চান, আপনার কি সিলেবাস রেডি রয়েছে, আপনি কি যে কোনো দিন আপনাকে যখনই পরীক্ষার কোশ্চেন দেওয়া হবে আপনি কি সেই দিনই পরীক্ষা দিতে পারবেন, এরম জব রেডি রয়েছে কি, বা এরম এক্সাম রেডি রয়েছে কি। যদি না থাকে তাহলে সেটাকে রেডি করার চেষ্টা করুন। এটা হচ্ছে জবলেস যারা তাদের। কারোর আছে ওই যে বসের কাছে গালা খেতে 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 খেতে, হ্যাঁ, বউয়ের কাছে ধ্যাতানি খেতে খেতে খেতে। আমি ওরা অনেকজনকে চিনি যারা বিয়েও করে ফেলেছে, বস বউ দুজন মিলেই দুদিক থেকে একজন দিনের বেলা আর একজন বাড়িতে যাওয়ার পরে ধ্যাতানি দিয়ে যাচ্ছে। তো সুতরাং আপনাকে নিজের সেলফ এস্টিমটা নিজের কাছে রাখতে হবে, মান সম্মান নিজের কাছে রাখতে হবে, না হলে হবে না। তাহলে আমি আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনাকে নিজের সেলফ এস্টিম বাড়ানোর জন্য কী করতে হবে। তো ভিডিওর মাধ্যমে এতটুকুই বলা ছিল। বাকি কারো কোনো বক্তব্য জিজ্ঞাসা থাকলে আপনি অবশ্যই আমাকে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আর এবং আমাদের ইতিহাস বই যেটা আমরা লিখেছি সেটাও দেখতে পারেন, ভারতের সম্পূর্ণ ইতিহাস, তপতি পাবলিকেশনের থেকে। দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।